বাসু চেয়ারম্যানের পোলাটার থাপ্পড়ের ঘটনাটা না কেমন জানি বারবার মনে হয় না, বুকের মধ্যে ধক করে ওঠে রে বাবা। আর মনে হয় কেমন জানি একটা কুডাক দিবে, কোনো দুঃসংবাদ শুনবো এরকম মনে হইতেছে। একদম চিন্তা করো না, আমরা আছি তো। মজনু চাচাও আছে, দেখবা আল্লাহ চাই তো সব ভালো ভালো শেষ হবে। আচ্ছা মা, ভালো করে খেয়াল করো তো সব জিনিসপত্র ঠিক মতো আইছে কিনা। আইছে বাজান, সব ঠিকঠাক মতন আইছে। আমি বাবুর্চিরে জিয়ে গাইছি, বাবুর্চি কইছে লিস্টের মধ্যে যা যা লিখে দিছে ভাইজান সব ঠিকঠাক মতো আছে। একটা কথা কই বাজান, কও না আম্মা। এই যে এত জিনিসপত্র আনতাছস, এত আনন্দ ফুর্তি করতেছস, ধুমধাম করতেছস, টাকায় কুলাইবো তো? আরে আম্মা, এইসব নিয়ে তুমি টেনশন করো না, আমি আছি তো, কইলাম না তোমারে, দেখবা সব ভালো ভালো শেষ হইব। জানি বাজান, তুই আসস দেখেই তো আমি কোনো চিন্তা করি না। আজকে যদি তোর বাপে পয়সা থাকতো না, তাহলে দেখতো যে তার ছেলে কত দায়িত্বশীল হইছে, দায়িত্ব নিয়ে বোনেরে বিয়ে দিতেছে, কত খুশি হইতো। ওই যে আম্মা, এইসব কথা কয়ে তুমি আনন্দের দিনটারে মাটি করে দিও না তো। আচ্ছা, রিয়া খুশি তো? মনে হইলো তো খুশি, দেখলাম ওই আয়নার সামনে বৈশা নিজেরে দেখতেছে আর গুনগুন করতেছে। যাক, তাইলে তো ভালোই। আবার কে ফোন দিল? কি জানি, নাম্বার তো সেভ নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জি জি জি, কেমন আছেন? জি, আমিও ভালো আছি। জি জি, আচ্ছা আচ্ছা, জি জি জি। কি রে বাজান, তুই ফোন রেখে দিলি কেন? মুখটা এরম আন্ধার হইলো কেন? কি কোনো খারাপ সংবাদ? না, ওই ছেলের দুলাভাই ফোন দিয়া কইলো কি কইলো? কি কইলো? ছেলের নাকি মোটরসাইকেল খুব পছন্দ। মা, কি হয়েছে, কিছু বলবা? না, তেমন কিছু না। তোর বাবার খুব ইচ্ছা ছিল তোর অনেক ধুমধাম করে বিয়ে দিবি। হাত থাক না মা, আল্লাহ যেভাবে চায় সেটাই তো হইব, তাই না? আর তাছাড়া ভাইয়া তো সবকিছুই করতেছে। হরে মা, তোর ভাই তোর বাপের দায়িত্ব পালন করছে। আমি যতটুকু জানি ওই পক্ষের তো কোনো ডিমান্ড নাই। তবে ওই জামাইয়ের দুলাভাই নয়নরে ফোন দিছিল তোর খোঁজ খবর জানার জন্য। কথায় কথায় জামাইয়ের দুলাভাই একটা বাইকের কথা কইল। কইল যে জামাই নাকি বাইক খুব পছন্দ। তবে খুব জোর দিয়ে কিছু বলে নাই, কিন্তু বলছে তো। ওমা, তোর সাথে তো জামাই মাঝে মাঝে কথা হয়, এই বিষয় নিয়ে এমন কোনো কিছু বলছে বা তুই জানোস কিছু? কি বলো মা, আমি তো কোনোদিন এইসবের কিছু শুনি নাই। আর আমি তো আরো জানি ও এইসবের ঘোর বিরোধী। ওইটা তো আমিও জানি রে মা। আচ্ছা, তবু তো দুজনের মাঝে মাঝে কথা হয়, তুই একটু আর কৌশল করে জিজ্ঞেস করিস না। সবই তো বোঝস, তোর বিয়ার এই খরচপাতি জোগাড় করতে যায় হিমশিম খাইতেছে নয়ন। কেমনে যে কি করতেছে, তার উপর তো আবার বেশি সময়ও নাই। নয়ন যে কেমনে কি করবো কিছুই জানে না।
দিতে হইলে তো দিতেই হইব, কিন্তু তোর ভাই কেমনে কি করব ও কিছুই বুঝতেছে না, কিছুই জানে না। মা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। তুই একটু কৌশলে জানতে চেষ্টা কর, কপালে যা আছে তাই হইব।